ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं च इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि হরিপ্রিয়ে। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুসি জাতক বলছি। আগামী 2রা আগস্ট থেকে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থাকবে 10ই এপ্রিল 2027 পর্যন্ত। অর্থাৎ রাহু বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান থাকবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। 5ই ডিসেম্বর 2026 থেকে রাহু মকর রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ রাহু যে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে কুম্ভ রাশিতে থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত এবং মকর রাশিতে থাকবে 10ই এপ্রিল পর্যন্ত 2027। অর্থাৎ এই 10ই এপ্রিল পর্যন্ত রাহুর মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান থাকবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থানকালে কি কি অশুভ ফল দিতে পারে। কারণ রাহু এবং মঙ্গল সম্পর্ক হচ্ছে শত্রু সম্পর্ক। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন রাহু মঙ্গলের যোগ থাকে তাকে আমরা বলি অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। অঙ্গারক যোগের জাতক জাতিকাদের কি অশুভ ফল আসে? যাদের জন্মকালীন অঙ্গারক যোগ থাকে তাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দাম্পত্য সমস্যা। দাম্পত্য সমস্যা তাদের জীবনে আসবেই। মঙ্গল যদি রাহু যুক্ত থাকে তাদের দাম্পত্য সুখ আসে না, দাম্পত্য জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। অর্থাৎ দেখা যায় বিবাহের পরে নানা রকম অশান্তিতে জড়িয়ে যায় বা অনেক ক্ষেত্রে ডিভোর্স হতে পারে। অনেক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অনেক রকম বাধা বিড়ম্বনা আসে এবং অনেক বয়সেও বিবাহ হয় দেখা যায়। অর্থাৎ সপ্তম ভাবের কিছু সমস্যা আসে, দাম্পত্য ভাব সংক্রান্ত কিছু কিছু সমস্যা আসতে বাধ্য। এছাড়া কি সমস্যা আসে? রাহু মঙ্গল যুক্ত অঙ্গারক দোষ থাকলে বা যোগ থাকলে সেই জাতক জাতিকার জীবনে দেখা যায় যে শারীরিক সমস্যা আসে। চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার জাতীয় সমস্যা আসতে হবেই তার জীবনে। একবার নয় একাধিকবার তার জীবন আসবে। মঙ্গল যদি রাহুযুক্ত থাকে তাহলে এই সমস্যা তাকে আসতেই হবে। অর্থাৎ মঙ্গল রাহুযুক্ত অবস্থায় কেন্দ্রভাবে থাকাও অশুভ, ত্রিকোণ ভাবে থাকাও অশুভ, দুস্থানগত থাকাও অশুভ। অর্থাৎ দুস্থানগত থাকলে অত্যন্ত অশুভ আসে। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি দেখা যায় মঙ্গল রাহুযুক্ত অষ্টম ভাবে আছে বা দ্বাদশ ভাবে আছে তার জীবনে অনেক প্রকার সমস্যা আসতে পারে। শারীরিক অবস্থা খারাপ, মানসিক খারাপ, চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার মামলা মোকদ্দমা এবং দাম্পত্য জীবনে প্রবল অশুভ। কেন্দ্রভাবে যদি থাকে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবে থাকলেও অশুভ অবস্থা থাকে। অর্থাৎ তার জীবনে হচ্ছে শারীরিক মানসিক প্রতিকূলতা বা বিদ্যাক্ষেত্রে সমস্যা বা কর্মক্ষেত্রে সমস্যা আসে। একমাত্র দেখা যায় যে একাদশ ভাবস্থ কিছু কিছু শুভ ফল দেয়। মঙ্গল রাহুযুক্ত অবস্থা থাকলে অর্থনৈতিক কিছু সমস্যা বা অর্থনৈতিক কিছু সাফল্য আসে। অর্থাৎ মঙ্গল রাহুযুক্ত জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে থাকাটাই হচ্ছে অশুভ। মঙ্গল এবং রাহুর সম্পর্ক অত্যন্ত অশুভ
এবং যদি মঙ্গলের দশা থাকে সেই জাতক জাতিকার জীবনে, তার তো জীবনের সমস্যা আরো বাড়িয়ে দেয়। তার মানে 16 কলা পূর্ণ। মঙ্গল যদি রাহুযুক্ত অবস্থায় যদি মঙ্গলের মহাদশা চলে, তাহলে তার সমস্যার শেষ নেই। সমস্যা তো সমস্যাই থাকবে, সমস্যা থেকে সে বেরোতে পারবে না। তার জীবনে অর্থ নাশ। সে যদি ব্যবসা করে, 10 কোটি টাকার পুঁজি নিয়ে ব্যবসা করলেও 10,000 টাকার সম্বল থাকবে না ব্যবসার পরে 7 বছর। কারণ তার ওই সময় নানা রকম প্রতিকূলতা, ব্যবসার লস তো লস। মঙ্গল রাহুযুক্ত থাকা অত্যন্ত অশুভ। কোনো জাতক জাতিকার জীবনে কোনো সাফল্য দিতে চায় না। তেমনি মঙ্গল রাহু নক্ষত্রে থাকাও অশুভ। মঙ্গল রাহুযুক্ত থাকলে অস্ত্রাঘাত, অস্ত্রের আঘাত আসে। মঙ্গল রাহুযুক্ত থাকলে প্রবল গুপ্ত শত্রু আসে। আমরা মঙ্গল রাহুযুক্ত থাকলে সেই ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে। জাতক জাতিকার জীবনে গুপ্ত শত্রু দ্বারা সে আক্রান্ত হতে পারে, অস্ত্রাঘাতে তার আসতে পারে মঙ্গল রাহুযুক্ত থাকলে। তেমনি মঙ্গল রাহুযুক্ত থাকলে মঙ্গল রাহুর নক্ষত্রে থাকাও অশুভ জন্মকালীন। সেই জাতক জাতিকার মঙ্গলের দশাও নানা রকম প্রতিকূলতা আসে। ঠিক তেমনি বর্তমানে গোচরে মঙ্গল রাহুযুক্ত থাকবে 10ই এপ্রিল 2027 পর্যন্ত। ভয়ঙ্কর খারাপ। এটা শুধু কিছু কিছু রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও নয়, এছাড়া দেখা দিতে পারে সমস্যা দেশের পক্ষে। মঙ্গল রাহুযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে থাকা অবস্থা বা শনির মকর রাশিতে থাকা অবস্থা ভালো নয়। কারণ মকর রাশির অধিপতি কারক গ্রহ শনি, কুম্ভ রাশির অধিপতি কারক গ্রহ শনি। অর্থাৎ এই ক্ষেত্রে রাহু শনির ভাবে অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং মকর রাশি, এবং শত্রু নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান থাকবে। সেক্ষেত্রে দেশের নানা রকম বিপর্যয় আসতে পারে, নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, গোলাগুলি, লোকক্ষয়, হানাহানি, এবং দেখা যায় অনেক রাষ্ট্র নেতার মৃত্যু, এগুলো হতে পারে। কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে অশুভ ফল অবশ্যই আসবে এবং লোকক্ষয় হবে, হিংসাও আসবে দেশে, যতদিন পর্যন্ত, অর্থাৎ 27 সালে 10ই এপ্রিল রাহু নক্ষত্রে থাকাও ভালো নয়। ঠিক তেমনি যে সমস্ত জাতক জাতিকার জন্মছক অনুযায়ী মঙ্গল যদি কখনো রাহুযুক্ত অবস্থা থাকে জন্মকালীন, তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বা গোচরে 10ই এপ্রিল পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকার রাশি অনুযায়ী অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে রাহু শনি মঙ্গলের নক্ষত্রে থাকবে, তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে না। অর্থাৎ এখন বর্তমানে কর্কট রাশির অষ্টম ভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে 5ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল রাহু নক্ষত্রে বা রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাটা অশুভ। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাটা কিন্তু অশুভ ফল দেবে। আবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাবে মঙ্গল এর নক্ষত্রে রাহু থাকবে, সেটাও কিন্তু শুভ নয় 5ই ডিসেম্বর। আবার 5ই ডিসেম্বরের পর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে কিন্তু মকর রাশিতে রাহু মঙ্গলের নক্ষত্র থাকবে, সেটা কিন্তু 5ই ডিসেম্বর থেকে 2026-এর 10ই এপ্রিল 2027 পর্যন্ত মিথুন রাশির ক্ষেত্রেও শুভ ফল দেবে না। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত শুভ নয়। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল পর্যন্ত শুভ নয় 2027-এ। ঠিক তেমনি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন দ্বিতীয় অবস্থান করছে রাহু, দ্বিতীয় অবস্থান করছে। দ্বিতীয় রাহু কিছু কিছু অর্থ নাশ করে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের কিছু কিছু অর্থ নাশও আসবে 5ই ডিসেম্বর। আবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু অবস্থান করছে বর্তমানে 5ই ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ ভাবে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু প্রবল অশুভ। আবার 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল 2027 পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে কিন্তু রাহু অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। অর্থাৎ সেই সময় কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো নয়। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত শুভ নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল 2027 পর্যন্ত শুভ নয়। এই দুটো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন সপ্তম ভাবে মঙ্গল এর নক্ষত্রে রাহু থাকবে মকর রাশিতে, অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেবে দাম্পত্য সুখের ক্ষেত্রে, সতর্কতা অবলম্বন করতে। অতএব মীন কুম্ভ এদিকে মিথুন কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যতদিন রাহু মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে সেক্ষেত্রে শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, কর্মজীবনে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রবল অর্থ নাশও হতে পারে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে রাহুর অবস্থান কিন্তু মোটেই শুভ নয়, নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। আবার যে সমস্ত রাশির
চতুর্থ ভাবে রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, সেটাও কিন্তু শুভ ফল দেবে না। মাতার শারীরিক সমস্যা আসতে পারে। তার পাশাপাশি তার নতুন কিছু ক্রয় বিক্রয় অর্থাৎ বাড়ি ঘর জমি জমা গাড়ি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে সুখ নষ্ট হতে পারে। যেমন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে 5ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা দিতে পারে। মায়ের শারীরিক সমস্যা বা গৃহ বাটি জনিত সমস্যা, বা নতুন কিছু যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা, বা মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত। আবার 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 5ই ডিসেম্বর থেকে 10ই এপ্রিল 2027 পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের যেহেতু চতুর্থ স্থানে অর্থাৎ মকর রাশিতে রাহু মঙ্গলের নক্ষত্রে থাকবে, সেটা কিন্তু শুভ নয়। সেক্ষেত্রে প্রিয়জনের অর্থাৎ মাতার শারীরিক সমস্যা, দাম্পত্য সুখে নানা রকম সমস্যা আসতে পারে, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা আসতে পারে, নতুন কিছু ক্রয় বিক্রয় গৃহ বাটি সম্পত্তি বা নতুন কিছু যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন রাশির অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে বা চতুর্থ ভাবে অবস্থানকারী রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে না, সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শকবৃন্দ, এই রাশি জাতক জাতিকারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত অশুভ দোষ কাটে যদি তাদের অনুকূল গ্রহের দশান্তর্দশা থাকে। 2 নম্বর দেখা যায় যে নবতারা চক্রে যদি কখনো রাহুর অবস্থান অনুযায়ী তার যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ দেখা যায় যদি তার সম্পদ নক্ষত্র বা মিত্র নক্ষত্র অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত যদি থাকে জন্মকালীন রাহুর অবস্থান বা বর্তমান রাহুর অবস্থান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা কাটে। অতএব সেক্ষেত্রে সমস্যা সেভাবে দেয় না। অতএব সেক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।